জ্ঞাপন করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হবে ঈদগাহে যাওয়ার বা ঈদের দিনের সুন্নাহগুলো। ঈদের দিনের সুন্নাহগুলো কি কি, ঈদের দিনে আমাদের কি কি করা উচিত। হয়তো আমরা অনেকেই এই বিষয়গুলো পরিষ্কারভাবে জানি, তারপরেও আবার আমরা যদি ভুল করতে পারি, মানুষ মাত্রই ভুল, তাই আবার পুনরায় স্মরণ করিয়ে দেওয়া। ঈদের দিনের ঈদুল আজহার দুইটা কাজ। তো দুইটা কাজ জানার আগে আমাদের জানতে হবে ঈদুল আজহা শব্দের অর্থ কি। ঈদুল আজহা, ঈদ মানে ফিরে আসা, বারবার আসা। প্রত্যেক বছরই ঘুরে ঘুরে ঈদ আসে। ঈদুল ফিতর আসে, ঈদুল আজহা আসে, তাই ঈদ নামটি নেওয়া হয়েছে। তো ঈদ মানে বারবার ফিরে আসা। আবার আরেকটি অর্থ করা হয় ঈদ মানে আনন্দ। তবে ঈদের শাব্দিক অরিজিনাল অর্থ হচ্ছে ফিরে আসা, আনন্দ, পুনরায় ফিরে আসা। আর আজাহা মানে সূর্য গরম হওয়া। তো সূর্য গরম হওয়ার পরে যে সালাত আদায় করা হবে ওটাকে ঈদুল আজহা বলা হয়। তো সূর্য যখন মাথার উপরে উঠে যায়, সূর্য একটু গরম হয়েছে, মোটামুটি 7:30 থেকে 8টা এর ভিতরে সালাত আদায় করতে হয় ঈদে। তবে কুরবানির ঈদ আরেকটু আগে করতে হয়, যেহেতু কুরবানি করতে হয়, এটাই সুন্নাহ, এটাই নিয়ম। যদিও অনেক জায়গায় 9টায় নামাজ শুরু করা হয়, কোনো কোনো জায়গায় 10টায় নামাজ শুরু করা হয়, এগুলা সুন্নতের খেলাফ। আমরা সবসময় সুন্নাহর ভিতরে থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো ঈদের দিনের বেশ কিছু সুন্নত রয়েছে। যেমন আমরা জানি ঈদের দিনে ফজরের পর থেকে নিয়ে আমাদের যে কুরবানির ঈদ, এই কুরবানি ঈদে পশুগুলিকে, বাড়িতে যেগুলো গরু ছাগল আছে আরো সেই পশুগুলাকে সবগুলাকে গোসল করে দিতে হবে। তারপরে ফ্যামিলিকে তাগিদ দিয়ে সবাই মিলে গোসল করতে হবে। গোসল করার পর যারা কুরবানি দিবে তারা খালি মুখে মসজিদে যাবে, ঈদের মাঠে যাবে। তো ঈদের মাঠে যাওয়ার পরে ঈদের মাঠ থেকে যখন চলে আসার পর যারা কুরবানি দিবে তারা তাদের কুরবানির যে পশুর যে কলিজা আছে সেই কলিজা দিয়ে ইফতার করবে। মানে এই যে না খেয়ে ছিল, কিছু খায়নি, এটাকে রোজার মতন রোজাটাকে ছাড়বে, ভাঙবে। এটা হলো সুন্নাত, এটা হলো সুন্নাত। আর ঈদের মাঠে যাওয়ার সময় আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হয়। তার ভিতরে একটা হচ্ছে আমরা এক রাস্তা দিয়ে যাব, আবার অন্য রাস্তা দিয়ে আসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন ঈদের মাঠে তাকবীর বলতে বলতে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই যে তাকবীরটা বলতে বলতে যখন যায়, তখন এই যে মানুষের রাস্তার যে আশেপাশে ঘর বাড়ি, গাছপালা, পুকুরের মাছ, গর্তের পিপিলিকা, সাপ, যত রকমের প্রাণী এবং জড়বস্তু আছে সবকিছুই ব্যক্তির জন্য সাক্ষী দেয়। তো আপনি যখন যাবেন এক রাস্তা দিয়ে, আশেপাশে সব সাক্ষী দিবে আপনার জন্য। আবার যখন ফিরে আসবেন আরেক রাস্তা দিয়ে, তখন আবার ওই রাস্তার ওই জড়পদার্থ গুলো, প্রাণীগুলো আপনার জন্য আবার সাক্ষী দিবে। এই যে কিয়ামতে আপনার জন্য সাক্ষী দিবে, এই সাক্ষীটা আল্লাহ তাআলা ফেলে দিবেন না, গ্রহণ করবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঈদগাহে যখন যাবে তখন এক রাস্তা দিয়ে যাবে, রাস্তা পরিবর্তন করে আরেক রাস্তা দিয়ে আসবে। এটাই হলো সুন্নাহ। আমরা এই সুন্নাহগুলো খেয়াল রাখবো, এই সুন্নাহগুলো করার চেষ্টা করব। প্রতিদিনই তো আমরা করবো না এগুলো। একদিন আনন্দের দিন তাকবীর বলতে বলতে যাব। আমরা অনেকে গীবত করতে করতে যাই, গল্প করতে করতে যাই, আবুল তাবুল নানা ধরনের গল্প করতে করতে আমরা ঈদের মাঠে যাই। কে ক টাকা দিয়ে জুব্বা কিনলো, কে ক টাকা দিয়ে পাঞ্জাবি কিনলো, ওর প্যান্টার ক টাকা দাম,
আর টুপির কয় টাকার দাম, তুই কি আতর মেখেছিস, সকালে কি খেয়ে এলি, নামাজ পড়ে কোথায় যাবো বেড়াইতে, এসব গল্প করতে করতে আসে, যাইও এসব গল্প করতে করতে নামাজের খুতবা চলে, তখনও একই গল্প চলে। এই যে আমাদের ভিতরে একটা বাজে স্বভাব, এই স্বভাবটা আমরা পরিবর্তন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। তো মোটামুটি ঈদের দিনের এগুলো হলো সুন্নত। তারপরে ঈদের দিনের জন্য যদি সামর্থ্য থাকে নতুন পোশাক পরতে হবে, সামর্থ্য থাকলে নতুন পোশাক পরতে হবে। আর যদি পুরাতন পোশাক হয় সেটাকে ধুয়ে চকচক করে নিতে হবে, সুগন্ধি দিতে হবে, যার যেটা ভালো লাগে সামর্থ্য অনুযায়ী সুগন্ধি দিতে হবে। সুরমা থাকলে সুরমা দিতে হবে, আতর সুরমা এসব দিতে হবে, সুন্দর পোশাক পরতে হবে। আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফে, খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে পৃথিবীর মানুষ, তোমরা স্বাচ্ছন্দ্যময় সুন্দর পোশাক পরে মসজিদে যাও, নামাজে যাও। তাহলে মসজিদে আসলে বা নামাজে গেলে আল্লাহর সামনে যখন দাঁড়াইতে আমরা যাব, অবশ্যই সুন্দর পোশাক পরে যেতে হবে, এটা আল্লাহ তাআলার আদেশ। কিন্তু আমরা যখন বিয়ে খেতে যাই, কোনো অনুষ্ঠানে যাই, বাইরে যাই, বাজারে যাই, তখন আমাদের পোশাকের চিকচাক দেখলে মাথা নষ্ট। অথচ আল্লাহর সামনে যখন আমরা আসি, আল্লাহর সাথে কথা বলতে আসি, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আসি, তখন আমাদের পোশাকগুলো ছিঁড়া, মানে যত রকমের ছিঁড়া পোশাক আছে কোন রকম গায়ে দিয়ে মসজিদে আসতে পারলেই বাঁচে। সামান্য একটু মসজিদ যাবো 10 মিনিটের জন্য, এর জন্য আবার চকচকা পোশাক পরবো, আলমারি থেকে ভাঁজ করা লন্ড্রি করা পোশাক বের করব? এই যে আমাদের স্বভাব, এই হলো আমাদের স্বভাব। আমাদের এই স্বভাবগুলি পরিবর্তন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই স্বভাব পরিবর্তন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে এগুলো হলো ঈদের দিনের স্বাভাবিক সুন্নাত, ঈদের আনন্দের এগুলো হচ্ছে স্বাভাবিক সুন্নাত। তো এই স্বাভাবিক সুন্নতগুলো আমরা জানি, তারপরেও মনে করিয়ে দেওয়া হলো এই সুন্নতগুলোর বিষয়ে আমরা খেয়াল রাখবো। এবার আসি, তো এই সুন্নতগুলো নারী পুরুষ সকলের জন্য, এই সুন্নতগুলো নারী পুরুষ সকলের জন্য সুন্দর পোশাক পরা। তবে এখানে শুধু মেয়েরা পারফিউম, মানে এই যে সেন্ট বা আতর যেটা আছে, এটা মেয়েরা দিতে পারবে না, এটা মেয়েদের জন্য হারাম। আর রং মেহেদিটা হচ্ছে মেহেদিটা হচ্ছে পুরুষের জন্য হারাম। অথচ আমাদের দিকে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পর্দার আড়াল থেকে একজন লোক সালাম দিল, পর্দার আড়াল থেকে একজন লোক সালাম দিল, মুসাফা করা হলো। মুসাফা করার পরে দেখছে হাতটা শক্ত, কিন্তু হাতে আবার মেহেদি দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা কি কোনো মেয়ের হাত না পুরুষের হাত? ওই পর্দার ভিতর থেকে বলা হলো এটা পুরুষের হাত, কিন্তু হাত দেখে মনে হচ্ছে এটা মহিলার হাত, হাত দেখে মনে হচ্ছে এটা মহিলার হাত। তার মানে হচ্ছে ওই হাতে মেহেদি দেওয়া ছিল, লোকটা ছিল পুরুষ কিন্তু হাতে মেহেদি দেওয়া ছিল। রাসূল বলেন যে এটা আমাদের মহিলার হাত। তাহলে বোঝা গেল যে মেহেদি দেওয়া, রং দেওয়া এটা মহিলাদের কাজ, মহিলাদের স্বভাব, মহিলাদের সুন্নাহ। আমরা অবশ্যই এই যারা পুরুষ আছি তারা অবশ্যই এই মেহেদি জিনিসটা দিব না, এটা মেয়েদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত নয়, ওই ব্যক্তিরা আমার দলের অন্তর্ভুক্ত নয়, ওই ব্যক্তিদের প্রতি আমার লানত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তিদের উপরে আমার লানত যারা নারী, যেই পুরুষ নারীর রূপ ধারণ করে, বেশভূষা ধারণ করে, আর ওই নারীদের প্রতি আমার লানত অভিশাপ যেই নারীরা পুরুষের বেশভূষা ধারণ করে, পুরুষের মতন স্বভাব ধরে। যেমন নারীরা দেখবেন যে চুল অনেকে খাটো করে, অনেক নারী দেখবেন যে ওই প্যান্ট পরে, শার্ট পরে, শহরে গেলে দেখা যায়। ইউনিভার্সিটি গুলো দেখবেন যে মেয়েরা কোনটা মেয়ে কোনটা ছেলে চিনাই যায় না। একটু লুজ ফিটিং যদি শার্ট পরে মেয়ে ছেলে দুজনেই, তাহলে কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝা যাবে না। এ হলো ভার্সিটিতে যারা পরে বেশিরভাগেরই এই অবস্থা, বিশেষ করে শহরের এই অবস্থা, মেয়েরাও শার্ট পরে ছেলেরাও শার্ট পরে। তো ওই মেয়েদের প্রতি লানত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর লানত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতি লানত করেছেন, তার পরকালটা কেমন হবে? সে কি আর মুসলিম থাকে? সে মুসলিম থাকে না, তার পরকালটা হবে খুব ভয়াবহ।
মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। অতএব রাসূলের সুন্নাহগুলো মানতে না পারলে অন্তত স্বীকার করতে হবে যে না এটা সুন্নাহ, আমি অলসতা করে মানতে পারছি না, এটা সুন্নাহ স্বীকার করতে হবে। স্বীকার না করলে কাফের। আর স্বীকার করার পরেও যদি না মানেন, ওই অনুযায়ী না চলেন, তাহলে আপনি বিশাল গুনাহগার। তাহলে অবশ্যই আমাদের এই সুন্নাহগুলো খেয়াল রাখতে হবে। এই সুন্নাহগুলো আমরা একেবারেই, এই সুন্নাহগুলো থেকে আমরা একেবারেই খুব দূরে। এই ছোট ছোট বাচ্চাগুলো দেখবেন যে মায়েরা বাপেরা নিজেরা ছেলেদের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। ওই বাপও হলো মূর্খ, ওই মাও হচ্ছে মূর্খ, একেবারেই অশিক্ষিত। ওই বাপ মা পুরাই অশিক্ষিত যে ছেলের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। ছেলের বয়স 5 বছর হোক আর 20 বছর হোক, ছেলে তো ছেলে নাকি। তো ছেলে ছোট হোক বড় হোক, বাপ এবং মা এদের খেয়াল রাখতে হবে তারা যেন মেহেদি দিতে না পারে। রাসূলের সুন্নাহ মেনে চলতে হবে। মেহেদি দেওয়া ছেলেদের কাজ। আপনার ছেলেটা যদি মেহেদি দেয় তাহলে তো মানুষ তাকে হিজড়া বলবে, কারণ হিজড়া ওটা ছেলে মেয়ে বোঝা যায় না। আর তারা তারা মেয়েরও ভাব ধরে, ছেলেরও ভাব ধরে, মানে ওদের ঠিক নেই। তাহলে আপনার ছেলেটা যদি ছেলে হওয়ার পরে যদি মেহেদি দেন, মেয়েদের কাজ করান, তাহলে মানুষ হিজড়া বলবে। তাহলে হিজড়ামি স্বভাব ছেড়ে দিতে হবে। নিজেদের সন্তানদেরকে, যেটা পুরুষ ওটাকে পুরুষই থাকতে দিতে হবে। নিজের সন্তানকে কেন আপনি হিজড়া বানাবেন? হিজড়া স্বভাব ঢুকানোর কোনো দরকার নেই। ছেলে ছেলের পোশাক পরবে, ছেলে ছেলের কাজ করবে। ছেলেরা যথেষ্ট পারফিউম দিয়ে, মানে সুগন্ধি আতর দিয়ে, আর ছেলেদের সবসময় আতর ব্যবহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা টুপলা থাকতো। এই টোপলার ভিতরে 6টা জিনিস থাকতো। কোন হাদিসে পাওয়া যায় 4টা থাকতো, কোন হাদিসে পাওয়া যায় 6টা থাকতো। যাই হোক, যে কোনাই থাক, একটা টোপলার ভিতরে কিছু জিনিস থাকতো। তার ভিতরে একটা হচ্ছে আতর, আর একটা মেসওয়াক। আতরটা থাকতো, আতরটা সবসময় ব্যবহার করতেন। তিনি হাতের তালুতে আতর দিতেন, যাতে করে মানুষের সাথে মুসাফা করলে রাসূলের হাতের আতরটা যেন ওর হাতে চলে যায়। রাসূল সবসময় এটা ব্যবহার করতেন। আতর শুকিয়ে গেল, শরীরের সুগন্ধি দূর হয়ে গেল, আবার দিতেন। দিনে 2-4 বার করে দিতেন তিনি। তাহলে পুরুষদেরকে সবসময় আতর দিতে হবে। একটু গোসল করলেন, পরিষ্কার হলেন, একটু আতর দিবেন। শরীরটাকে সবসময় সুগন্ধি রাখার চেষ্টা করতে হবে। আর নারীদের হাতে পায়ে মুখে নাকে যেখানে সেখানে যেখানে দিতে ভাল লাগে তাদের যেখানে দিতে ভাল লাগে রং, আতর না, রং মানে মেহেদি, যেখানে দিতে ভাল লাগে সেখানেই তারা দিবে। গায়ের যে কোনো জায়গায় দিতে পারে, তবে মেয়েদের হাতে পায়ে সবসময় মেহেদি থাকবে, এটাই রাসূলের আদেশ। তো তাহলে পুরুষ আমরা মেহেদি ব্যবহার করব না, নারী যারা আছে তারা সেন্ট মানে আতর ব্যবহার করব না। এটা এই সুন্নাহটা একরকম উঠেই গেছে আমাদের ভিতর থেকে। কোন একটা অনুষ্ঠান বা কোন একটা শুভ দিন বা কারো বাড়িতে বা ঈদ হোক, হ্যাঁ, যাই কিছু হোক, দেখবেন যে ছেলেও মেহেদি দিচ্ছে, মেয়েও মেহেদি দিচ্ছে। তাহলে আপনি পুরুষ আছেন, পুরুষই থাকুন। কেন হিজড়া হইতে হবে? কেন নিজের নামটা খারাপ করতে হবে? দরকার নেই, নিজের নাম খারাপ করব না। আমরা যারা পুরুষ আছি অবশ্যই এই সুন্নাহগুলো মেনে চলার চেষ্টা করব। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই সুন্নাহগুলো একেবারে হারিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে ওই ব্যক্তি আর আমি একসাথে থাকবো যেই ব্যক্তিটা আমার একটা হারিয়ে সুন্নত, আমার মরে যাওয়া একটা সুন্নতকে জীবিত করবে, আমার হারিয়ে যাওয়া একটা সুন্নতকে আবার ফিরিয়ে আনবে। এই যে সুন্নতগুলো হারিয়ে গেছে, এই সুন্নতগুলোকে আমাদের আবার ফিরিয়ে আনতে হবে, অবশ্যই ফিরিয়ে আনতে হবে। এই সামনে ঈদ আসতেছে, এই ঈদ থেকে ফিরিয়ে আনতে হবে। আমরা ছেলেরাকে মেহেদি দেবো না। আর ঈদের সময় আরো বাজে অভ্যাস আমাদের রয়েছে, ইহুদি খ্রিস্টানদের মতন, হিন্দুদের মতন স্বভাব রয়েছে। দেখবেন যে ছেলেদের কথা কি বলবো, ওই যে বললাম ছেলের পিতা মাতাই হলো মূর্খ। ছেলের পিতা ছেলেকে টাকা দেয়, বাবা যাও ভটকা নিয়ে আসো, বম নিয়ে আসো, মানুষের পিছনে মারো, মানুষের বাড়িতে মারো, যেখানে সেখানে মারো। মানুষ নামাজ পড়ছে ওর পিছনে মারো, মানুষ কুরবানি করছে ওর পিছনে ভটকা ফুটাও। এই ভটকা, এই ঢোল, এসব জিনিস হচ্ছে ইহুদি খ্রিস্টান হিন্দুদের কাজ। অথচ আমরা মুসলিম দাবি করি, কাজ কাম করি হিন্দুদের মতন। ঈদের দিন সাউন্ড হবে শুধু তাকবীরের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যে যতটুকু সুর দিয়ে সুন্দর করে বলতে পারেন জোরে জোরে বলবেন। এই তাকবীরটা জোরে জোরে বলতে হয়, মনে মনে না। আল্লাহ তখন গর্ব করে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা শুনো, তোমরা বলেছিলে যে আমার উম্মতেরা আমার কথা মানবে না, আমার ইবাদত করবে না, দেখো আমার নাম জপতে জপতে তারা নামাজে যাচ্ছে। তখন ফেরেশতাদেরকে দেখে বলে বলে আল্লাহ তাআলা গর্ব করেন। তাহলে আমাদের তাকবীরটা আল্লাহ তাআলার গর্বের কারণ হচ্ছে। আমাদের তাকবীরটা
আল্লাহ তাআলার গর্বের কারণ হচ্ছে। তাহলে আমাদের কিনে যদি আল্লাহ গর্ব করেন, তার মানে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট, আমাদের জীবনটা সার্থক। তাহলে ঈদের দিন ভটকার সাউন্ড যেন না হয়, হবে তাকবীরের সাউন্ড। ছোট বাচ্চাদের তাকবীর শিখিয়ে দিবেন, তাকবীর নিজে বলবেন, বাচ্চাকে বলবেন বাবা আমার সাথে সাথে বলো। ভটকা কিনার টাকা আপনি যদি বাদ দেন, আপনি যদি দেন, তাহলে এই যে ভটকা যতগুলো গুনাহ হবে ওগুলো আপনার আমলনামায় লেখা হবে। অতএব এই বিষয় থেকে সাবধান থাকতে হবে। আর ঈদের দিন অনেক জায়গায় দেখা যায় ঢোল তবলা নিয়ে এসে গান বাজনা করে, বাড়িতে ঢোল তবলা বাজিয়ে বেড়াইতে যায় পিকআপে করে। তো এক হুজুর বলেছেন, ফেসবুকে দিয়েছেন এক আলেম, যে দুটা ছবি দিয়েছে, পিকআপের উপরে কিছু ছেলে আছে আর আরেকটা পিকআপে, দুটা পিকআপের ছবি দিয়েছে। একটা পিকআপের উপরে বক্স আর কিছু ছেলে নাচানাচি করছে, আর আরেকটা পিকআপের ছবি দিয়েছে, ওটার ভিতরে গরু দেওয়া আছে। তো উনি দিয়েছে, দেখো এটা হলো ঈদুল ফিতরের গরু আর এটা হচ্ছে ঈদুল আজহার গরু, কুরবানির গরু, মানে দুটাই গরু। পিকআপে করে গরু নিয়ে যাচ্ছে কুরবানি দেওয়ার জন্য, আর ঈদুল ফিতরের দিন কিছু ছেলেরা পিকআপে উঠে বক্স দিয়ে নাচানাচি করছে আর যাচ্ছে। তো হুজুর বলছে এগুলো হলো ঈদুল ফিতরের গরু আর এগুলো হলো কুরবানির ঈদের গরু। আসলে তো দুটাই গরু। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বোঝা উচিত ছিল। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা উচিত ছিল। শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না, শোনা উচিত ছিল। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু মানে গরু, চতুষ্পদ জন্তু মানে ছাগল, চতুষ্পদ জন্তু মানে ইঁদুর, চতুষ্পদ জন্তু মানে ভেড়া, ছাগল, কুত্তা, বিড়াল যা আছে সব চতুষ্পদ জন্তু, মানে চার পাওয়ালা প্রাণী। বালহুম আদল, বরং তার চেয়ে খারাপ। মানুষ যদি ভালো হয় ফেরেশতাকে ছাড়িয়ে যায়, মানুষ যদি ভালো হয় ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর মানুষ যদি খারাপ হয় পশু পাখির চেয়ে নিম্নমানে চলে যায়। মানুষ যদি খারাপ হয়, জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছেন মেরাজে। তো নিয়ে যেতে 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 এক পর্যায়ে সিদরাতুল মুনতাহার নামে একটা জায়গা, সিদরাতুল মুনতাহার মানে কুল গাছ, বড়ই গাছ, ওই বড়ই গাছটাকে মূলত সিদরাতুল মুনতাহার বলা হয়। ওই বড়ই গাছের নিচে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কথা শুনতেন, শুনে নবীকে এসে বলতেন, ওহী নাজিল হতো। তো ওই পর্যন্ত গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চলো, দাঁড়িয়ে কেন গেলা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, আমার সীমানা এই পর্যন্তই, আমার সীমানা এই পর্যন্তই, এর উপরে আমি যেতে পারবো না। এখন আপনার যাওয়ার পালা। চিন্তা করেন, যেখানে ফেরেশতার সীমানা শেষ হয়ে যায়, পাওয়ার শেষ হয়, সেখানে আমাদের নবীর পাওয়ার শুরু হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মানুষ, আমাদের নবী মানুষ ছিলেন না? তাহলে মানুষ যদি ভালো হয় ফেরেশতাকে ছাড়িয়ে যায়, মানুষ যদি খারাপ হয় কুকুরের চাইতেও খারাপ হয়ে যায়। দেখেন কুকুরের সাথে খারাপ হয় কেমনে বুঝবেন? কসাইয়ের দোকানে ছাগল আছে 5টা, কসাইয়ের দোকানে ছাগল আছে 5টা, 5টার ভিতরে 4টা জবের অর্ডার হয়ে গেছে, বিয়ে বাড়িতে অর্ডার, মাংস নিয়ে যাবে। তো 4টা ছাগলই পাতা খাচ্ছে, দড়ি দিয়ে বাঁধা আছে পাশে খুঁটিতে, 4টা ছাগলই, 5টা ছাগলই পাতা খাচ্ছে। ওখান থেকে 4টা ছাগল ধরে জবে করা হলো, মুহূর্তের মধ্যে শিলা হয়ে গেল চামড়া, মুহূর্তের ভিতরে পিস পিস করে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যে অর্ডার হয়েছিল সেখানে চলে গেল মাংস। মাংস কি গেল? চলে গেল। আরেকটা ছাগল যে বাকি থাকলো, 5টার ভিতরে 4টা জবে হয়ে গেল, আরেকটা ছাগল বাকি থাকলো, একটু পরে ওটাও জব হবে, কেউ না কেউ অর্ডার নিয়ে আসবে, অথবা ওটাকে জব করে মাংস নিয়ে কষাই বসে থাকবে, তাই তো? তার মানে কিছুক্ষণ পরে ওই ছাগলটাও জব হবে। আচ্ছা বলেন তো, ছাগলটার সামনে যে ওর বাকি 4টা সহপাঠী বন্ধুকে যে জব করা হলো, ওই ছাগলের কোনো চিন্তা আছে? চিন্তা করে সে বসে আছে, ঝিম ধরে আছে? চিন্তা আছে কোনো? ওর মতন দিব্যি পাতা খাচ্ছে আর জাবর খাচ্ছে, কোনো চিন্তা নেই। ঠিক পশু পাখির মতন যে আমাদের চরিত্র, গরু ছাগলের মতন যে আমাদের চরিত্র হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমার ভাই, আমার ছেলে, আমার নানা, আমার নাতি, আমার মা, আমারই আত্মীয় স্বজন, আমারই প্রতিবেশী মারা যাচ্ছে, আমি দাফন করি, আমি গোসল করাই, আমি কবরস্থানে নিয়ে যাই, আমি কবরে নামাই, আমি দোয়া দরুদ পরে কান্নাকাটি করে চোখের পানি ফেলে বাড়ি আসছি। আমাদের একটু চিন্তা হয় না যে এই লোকটা মারা গেল, কালকে আমিও মারা যাব? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের একটু চিন্তা হয় না যে একটু পরে আমিও মারা যেতে পারি, এই যে লোকটা মারা গেল আমিও তো মারা যাব, কোনো চিন্তা হয় না। অথচ আমরাই দাফন করলাম, এই যে দাফন করলাম, এই দাফন করে কাল আমার কোনো ভাই আমাকে দাফন করবে, আমি মারা যাব, কোনো চিন্তা নাই। ইবাদত বন্দেগী আল্লাহর কোনো চিন্তা নাই,
শুধু আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। তাহলে আমাদের স্বভাবটা গরু ছাগলের মতন হয়নি? ওই ছাগলের যেমন কোনো চিন্তা নাই একটু পর তাকে জমা করা হবে, তেমনি আমাদেরও চিন্তা নাই একটু পর আমাদের মরতে হবে, কবরে কিছু নিয়ে যেতে হবে, কবরে খেতা বালিশ কম্বল কিছু নিয়ে যেতে হবে, কবরে কিছু খাবার নিয়ে যেতে হবে, সেই খাবারটা দুনিয়াতে কামাই করতে হবে। কামাই করতে গেলে একটু মসজিদে আসতে হবে, একটু দান করতে হবে, ভালো মানুষের সাথে চলতে হবে, ভালো কথা বলতে হবে, ভালো ব্যবহার দেখাইতে হবে, সুন্দরভাবে চলতে হবে, রাসূলের জীবনকে আঁকড়ে ধরতে হবে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলতে হবে। একেবারেই বেমালুম আমরা দুনিয়াকে ভুলে, পরকালকে ভুলে গেছি, দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। তাহলে আমাদের চরিত্র পশু পাখির মতন, কুকুরের মতন, ছাগলের মতন হয়ে গেছে। এটাই হলো তার প্রমাণ। আল্লাহ তাআলা আমাদের পশু পাখির জিন্দেগির মতন, পশু পাখির মতন চিন্তা ভাবনা থেকে ফিরে আসার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রকৃত বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত উম্মত হওয়ার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। তো তাহলে আমরা অবশ্যই রাসূলের সুন্নাহকে প্রাধান্য দেব। আর এই ধরনের এই যে ভটকা ছেলেদের মেহেদি ব্যবহার করা, আর পুরুষের মেহেদি ব্যবহার করা, মহিলাদের আতর ব্যবহার করা, এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। এবার আসুন মহিলাদের নামাজ। মহিলাদের নামাজ কেমন হবে? পুরুষ ইমাম থাকবে, পিছনে মহিলারা নামাজ পড়বে। পুরুষ ইমাম থাকবে, পিছনে মহিলারা নামাজ পড়বে। একজন ইমাম পুরুষ আর পিছনে সবাই মহিলা, কোনো পুরুষ মুসল্লি নাই, তাতেও হবে, তবে পুরুষের পিছনে একটা পর্দা থাকতে হবে। আরেকটা সিস্টেম হলো, এই যে আমরা মসজিদে নামাজ পড়ি মহিলাদেরকে নিয়ে, এটার কোনো বিধান ইসলামে নাই, এটার কোনো বিধান ইসলামে নাই। তবে খুব ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, বিকল্প কোনো পথই নেই বাইরে নামাজ পড়ার, একেবারে কাদা হয়ে গেছে, মানে সেজদা দেওয়াই যাবে না, সেজদা তো দিতে হবে, তাই না? তো কাদাতে সেজদা দিতে হবে, রাসূল তো এটা বলে নাই। তখন বিকল্প পদ্ধতি হিসাবে মসজিদে আসতে হবে। বিনা কারণে আমরা মসজিদে সালাত আদায় করি, এটা কিন্তু রাসূলের জামানায় ছিলও না। ঈদের নামাজ মহিলা পুরুষ সবই রাসূলের জামানায় ছিল, কিন্তু এই সিস্টেম ছিল না, এটা আমরা তৈরি করেছি। তাহলে যদি বিকল্প কোনো পদ্ধতি না থাকে, নিরুপায় হয়ে আমরা মসজিদ আদায় করব। আমরা চিন্তা ভাবনা করেছি মহিলাদের নামাজটা আপনাদের মসজিদের যে সভাপতির বাড়ির সামনে, এই যে মসজিদের সামনে এখানে জায়গায় একটা এই যে পর্দাগুলো আছে এগুলো টাঙিয়ে দিয়ে এখানে নামাজ পড়া যাবে। তাহলে একটা মাঠে নামাজ পড়ার একটা ফিলিং আসবে, সুন্নাহ আদায় হবে। ফাঁকা মাঠে ঈদের নামাজ পড়তে হয়, ফাঁকা মাঠে ঈদের নামাজ পড়তে হয়। হানাফি ভাইরা দেখবেন যে আমাদের মসজিদে পঞ্চগড়ে আমি দেখি ওই ঈদের 3 দিন আগে থেকে তিরপল টাঙানো শুরু হয়, মনে হচ্ছে বিয়ে বাড়ি। তিরপল টাঙানো শুরু হবে, উপরে টাঙাবে, সামনে টাঙাবে, মানে একটা বিয়ের অনুষ্ঠানের মতো সিস্টেম করে ওরা, করার পরে নামাজ পড়বে। ইমাম সাহেবকে বললাম, ইমাম সাহেব এটা কি সুন্নাত? রোদ লাগতেছে এই জন্যই। চলবে চলবে। তো আপনি মানুষ, আপনার রোদ লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিল না, রক্তে মানুষের, তার কি রোদ লাগেনি? তারা তো ফাঁকা মাঠে ময়দানে জঙ্গলে মরুভূমিতে পড়েছে। আরে আমাদের তো মাথার উপরে গাছ আছে, আরে আমাদের তো নিচে মাটি আছে। আর রাসূলের জামানায় গাছও ছিল না, মাটিও ছিল না, মরুভূমি, বালু, বালু গরম, উপরে সূর্যের তাপ, কই তারা তো তিরপল টাঙায়নি। আরে রাসূলের জামানায় তো ইট বালু সিমেন্ট টিন ছিল না, তাদের প্রধান ঘর বাড়ি করার প্রধান জিনিসই হলো খেজুরের ডাল আর হলো কাপড়, তিরপল, এটাই তো মেন জিনিস ছিল ওদের। তা তো তারা করে নাই, কেন করেন আপনি? রাসূলের বিরোধিতা করা হলো না, এটা চলবে, এরকম করে উত্তর দেয়। তার মানে এরা সুন্নাহকে অবজ্ঞা করছে, অথচ ওরা আবার নিজেদেরকে সুন্নি দাবি করে, আমরা সুন্নি, আমরা রাসূলকে বেশি ভালোবাসি। দেখবেন যে কেউ যদি পাঞ্জাবি টুপি না পরে বলবে যে পাঞ্জাবি টুপি পরে না, এরা কিসের মুসলমান, এরকম বলে, অথচ পাঞ্জাবি টুপি পরা খরচ নয়, এটা একটা ইসলামী লেবাস। তো যাই হোক, ঈদের নামাজ পড়তে হয় ফাঁকা ময়দানে, ফাঁকা আসমানের নিচে, খুব বেশি ধরলে মসজিদে, তারপর তিরপল টাঙা যাবে না, মসজিদে আসতে হবে। আর হলো এই ফাঁকা মাঠে মহিলাদেরকে সহ নিয়ে নামাজ পড়তে হয়। আপনাদের মাঠে মহিলাদের জায়গা নেই, তো এখানে পড়তে হলে এইভাবে ফাঁকা মাঠে ওইভাবে মহিলাদেরকে নিয়ে পড়তে হবে। এটা অবশ্যই আলোচনা করতে হবে, কমিটির লোকেরা আলোচনা করবেন। তিরপলে যদি প্রয়োজন মনে করেন যে এর বাইরে আরো লাগবে, তাহলে নিয়ে আসার চেষ্টা করবেন। মাঠেই পড়তে হবে, এই হলো শেষ কথা। আর আরো কিছু নিয়ম হলো, তো মা বোনদের আরো কিছু নিয়ম হলো, মা বোনরা ভালো করে শুনেন, পুরুষও শুনেন। সেটা হচ্ছে যে মা বোনদেরকে ঈদের মাঠে নিয়ে যেতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঋতুবর্তী মহিলা, নাপাক মহিলা, ঋতুবর্তী মহিলা, নাপাক মহিলা, তাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে নিয়ে যেতে বলেছেন। যারা পবিত্র আছে, মহিলাদের মিন্স হয়, মাসিক হয়, এতে তারা নাপাক থাকে, নাপাক থাকলেও তাকেও ঈদের মাঠে নিয়ে যেতে বলেছে। কিন্তু যারা নাপাক আছে তারা সাইডে বসে থাকবে, আড়ালে বসে থাকবে, বসে থেকে দোয়া অংশগ্রহণ করবে। দোয়া বলতে এই যে তাকবীর হবে, ইমাম সাহেব দোয়া, অনেক দোয়া বলবে, সবাই বলবে, এগুলো দোয়া তারাও পাশে পাশে বলবে, ঈদের আনন্দ নিবে, শুধু নামাজটা পড়বে না। আর নারীদেরকে
ঈদের মাঠে নেওয়ার এতটাই গুরুত্ব দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পবিত্র সেও যাবে, অপবিত্র সেও যাবে। এমনকি পুরুষদেরকে বলেছেন নারীদেরকে নিয়ে মাঠে যাও। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে তোমার কোনো বোনের, নারীদেরকে বলছেন যে তোমার কোনো বোনের যদি কাপড় না থাকে তাহলে তোমার একটা চাদর, তোমার একটা ওড়না কোনো নারীকে দিয়ে হলেও ঈদের মাঠে নিয়ে যাবে। তাহলে নারীদেরকে মাঠে নেওয়ার কত গুরুত্ব, আর আমরা ঢুকিয়ে দিয়েছি মসজিদের ভিতরে। লাও সুন্নাহ থাকলে একদিক আর আমাদের মতামত একদিক। মনে হচ্ছে জান্নাতের ম্যানেজার আমরাই। জান্নাতের ম্যানেজার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যা বলবেন সেভাবেই আমাদের চলতে হবে। তিতা লাগুক মিঠা লাগুক, মনে রাখবেন হক বড় তিতা জিনিস। হক বলাও যেমন কঠিন, হক মানাও তেমন কঠিন। এই যে আজকে হট করে একটা হক বললাম, আপনার মানতে খুব কষ্ট হবে। জি অবশ্যই কষ্ট হবে। কষ্ট হলেও ওই যে হক তিতা জিনিস, তিতা হলেও মানা লাগবে। নাপায়েসটা জ্বর আসলে খাইতে হয়, মাথা ব্যথা হলে খাইতে হয়। নাপায়েসটা কিন্তু খুব তিতা, ওটা চুষে খাওয়া যায় না। খালি মুখে দিয়ে যদি পানি খাইতে দেরি হয় তো জিবা শেষ, মনে হচ্ছে জিবা জ্বলে যাবে, এত তিতা। নাপায়েসটা তিতা না? তিতা বলে কি ওটাকে ফেলে দিবেন, খাবেন না? হক হইলো ওরকম, ওর সাথেও কয়েক গুণ বেশি তিতা। তিতা হলো মানতে বাধ্য আমরা। একটা জিনিস মনে রাখবেন, এখানে পড়ালেও নামাজ, ওখানে পড়ালেও নামাজ, তাহলে আমরা এখানে না পড়ে ওখানে কেনে যাব? কারণ হচ্ছে রাসূল ওখানে যেতে বলেছেন, মানে ফাঁকা মাঠে যেতে বলেছেন। ওখানেও যে নামাজ পড়বো এখানে সেই নামাজই পড়বো। তাহলে কেন মাঠে যাব? কারণ রাসূল মাঠে যেতে বলেছেন। আবার যদি আল্লাহ আমাদেরকে দৌড়নি দেয়, পিটার দেয়, তাহলে আমরা আবার মসজিদে আসবো, মানে ঝড় তুফান যদি হয়। তাহলে ইসলাম যেভাবে চলতে বলেছে আমাদের সেভাবে চলার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। কুরবানির মাঠে যখন আমরা গরু ছাগল নিয়ে যাব, চাকু ছুরিগুলো আমরা অবশ্যই ঢেকে নিয়ে যাব, গরু যেন না দেখে, এটা রাসূলের নিষেধ। চাকু ছুরিগুলো কাপড় দিয়ে পেঁচিয়ে বা ব্যাগের ভিতরে ভরে আমরা নিয়ে যাব, গরু যেন না দেখে। আর চাকুগুলোকে অবশ্যই খুব ধার দিতে হবে, খুব ধার দিতে হবে, যেন একেবারে একটা সে যেন পার হয়ে যায়, একটা পোষ মারলে যেন পার হয়ে যায়, এরকম ধার দিতে হবে, পশুর যেন কষ্ট না হয়। এটা রাসূলের আদেশ। 2-4-5 জন ধরে খুব দ্রুত জবাই করে ফেলতে হবে, চিৎ করে ফেলে রাখলেন এই নাওরে ও নাওরে। আর ঈদের কুরবানিটা যার কুরবানি সে যদি নিজে করেন এটাই সবচেয়ে ভালো। এটাই কি সবচাইতে ভালো। নিজের কুরবানি আরেকজনকে কেন দিবেন জবাই করতে? কেউ রক্ত দেখে ভয় পায়, তাদের কুরবানি অন্য কেউ করে দেবে, সেটা অন্য কথা। অন্য কেউ করতে পারে, সমস্যা নেই, তবে নিজেরটা নিজে করার চেষ্টা করবেন। দোয়া কি লম্বা দোয়া দরকার নেই, শুধু বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, খালি বিসমিল্লাহ বললেও চলে যাবে। 10 কথার একটা হলো আল্লাহর নাম নিয়ে পশু জবাই করতে হয়, এটাই হলো মূলনীতি। তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই চালাবেন। মনে মনে রাখবেন যে কুরবানিটা কি জন্য দিচ্ছেন, কার জন্য। বলবেন যে আমার জন্য আর আমার পরিবারের জন্য, 10-12 জনের জন্য হবে না। আর গত জুমায় কেউ নাকি বলছিলেন যে কুরবানি ভাগে কুরবানিকে হারাম বলেছি। সরি, আমি পড়াশোনা করে কথা বলি, কারো কোনো আলেমের কথা শুনে বলি না। কোন আলেম যদি কোনো কথা বলে, সেটা আমার উস্তাদ হোক আর পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হোক, তারপরে আমি গুগলে সার্চ করে আগে বই দেখে বের করে ঠিক করে তারপরে বলি। আর ওই আলেম তো ভুলও তো করতে পারে না? ও কি মানুষ না? ভাগে কুরবানি দেওয়া হারাম আমি কখনো বলিনি, কেউ বলবে না, কেন বলবো? আমি তো পাগল হইনি। ভাগে কুরবানি দেওয়া জায়েজ। তবে আমি ওই যে বললাম, প্রশ্ন একটাই, আমি যদি আপনাকে প্রশ্ন করি ভাই ভাগে কুরবানি আপনি কেন দিবেন বলেন তো, তখন আপনি কি জবাব দিবেন? দুটো উত্তর হবে আপনার। আবারও বলি, দুটো উত্তর হবে। একটা উত্তর হবে ইমাম সাহেব টাকা পয়সা কম তো, গরু কুরবানি দিব, একলা তো আর কিনতে পারি না। একটা এর জন্য সমাধান রাসূল বলেছেন অল্প টাকা একটা খাসি কুরবানি দাও। মূল কথা হলো একটা জান কুরবানি দিতে হবে। একটা গরুতে একটাই জান, 5 জনে 6 জনে 10 জনে 20 জনে ভাগে দিলেন, একটা জানকে কয়জনকে দিবেন? নিকিটা নিয়ে একটা ঝামেলা হবে না? আর 7 জনে দিবেন, 7 জন তো ভালো মানুষ না, খারাপ মানুষের সঙ্গে আপনি কেন দিবেন? আর কে কিরকম মানুষ সেটা আপনি বাইরে থেকে বলতে পারবেন না, তাই না? তাহলে কষ্ট করে কষ্টের টাকা দিয়ে যেহেতু কুরবানি দিব, এই জন্য একটা জান কুরবানি দেওয়ার চেষ্টা করতে হবে। একটা পরিবারের জন্য একটা জান কুরবানি দেওয়া যথেষ্ট। সেটা ছাগল হোক, ভেড়া হোক, উট হোক, দুম্বা হোক, কেন আপনাকে গরু দিতে হবে? মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুরবানি যত পশু আছে তার ভিতরে সর্বোত্তম কুরবানি হচ্ছে উট, আর তারপরে ভালো কুরবানি হচ্ছে খাসি, ছাগল, খাসি বা দুম্বা বা খাসি। আচ্ছা, খাসির দাম বেশি না গরুর দাম বেশি? কথা বলেন, খাসির দাম বেশি না একটা বিশাল আরিয়ার দাম বেশি? বলেন, দাম মতো জানেন না, গরু কিনে নেই আপনারা, কথা বুঝতে পারেন না কেন? খাসির দাম বেশি না গরুর দাম বেশি? আরিয়ার দাম বেশি। একটা আরিয়া 2 লাখ টাকা 1.5 লাখ টাকা, এবার নাকি একটু কম ছিল। গতবার শুনেছি, আমি ঢাকায় ছিলাম তখন দেখেছি একটা লোকে 4টা গরু কিনেছে, একটার দাম 5 লাখ টাকা। গরুর গায়ে মানে ওই নেম প্লেট লাগিয়ে দিয়েছে যে একটা 5 লাখ, 4টা 20 লাখ, গলায় মালা দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে।
তাহলে তখন দাম বেশি ছিল, ওই গরুগুলো এবার 2 লাখ 1.5 লাখ, দাম এবার অনেক কম বোঝা যাচ্ছে। তো যাই হোক, তাহলে 1.5 লাখ যদি একটা গরুর দাম হয়, একটা ভালো বড় খাসির দাম হলে খুব বেশি 30,000, তাই না? 30,000 বেশি না 1.5 লাখ বেশি? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গরুর থেকে খাসি উত্তম বেশি, খাসিটাই উত্তম বেশি। এখানে বহুত কারণ আছে, কারণ ব্যাখ্যাগুলো আরেকদিন করব। তো কেন গরু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসিকে প্রাধান্য বেশি দিলেন এটা পরে বলবো, এটা লম্বা কাহিনী। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেন দুম্বা, তারপর বলেন খাসি। তাই বলে যে গরু কুরবানি দিবে না তা নয়, যার টাকা আছে সে গরু দিবে অবশ্যই, কিন্তু অল্প টাকার ভিতরে খাসি হলে উত্তম। তাহলে কেন আপনাকে ভাগে যেতে হবে? আমি বলছি কেন ভাগে যেতে হবে, আমি হারাম বলিনি, আমি বলছি কেন ভাগে যেতে হবে। নিজের ইমানের কাছে প্রশ্ন করেন না। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন উত্তর গেল যে আপনার কাছে টাকা কম, এর উত্তর হলো আপনি খাসি দিবেন, গরু ভাগা দেওয়ার কোনো দরকার নেই। দ্বিতীয় প্রশ্ন কি, মানে প্রশ্নের দ্বিতীয় উত্তরটা আপনি দিবেন যে গরু দিতে পারলে আমরা খাসি তো দিব, একটা গরু তো দেওয়া দরকার, একা দেওয়ার সামর্থ্য নাই, ভাগে দেওয়ার কি দরকার? আর যখনই বলবেন যে একটা গরু দিব, সবাই মিলে ভাগে থাকবো, ভাগে যদি থাকেন গরু জান একটা, জান কজনকে দিবেন, মাংস নিয়ে ভাগ করে নিলেন, তারপর এই জান নিয়ে তো ভেজাল বাজবে পরকালে নাকি? পরকালীন একটা ঝগড়া কিন্তু থেকে গেল। তারপর কথা হলো যে হালাল যারা ভালো মানুষ যারা, তাদের সঙ্গে মিলেমিশে কাজ করতে হয়। তা আপনি যখন 3 জন 4 জনে দিবেন, তো ওই মানুষগুলো কেমন কি সমাচার, হালালি দিচ্ছে না হারামি দিচ্ছে কেমনে বুঝবেন? যদিও আপনারটা আপনার কাছে ঠিক হবে, আপনি হালাল দিয়েছেন আপনারটা হবে হবে ঠিক আছে, কিন্তু হারাম করে লোকের সঙ্গে আল্লাহ রাসূল চলতে নিষেধ করেছেন, আর আপনি তার সঙ্গে কুরবানি দিলেন, তাহলে হলো রাসূলের সাথে মিল হলো না। তার মানে হয় গোস্ত বাড়ানোর জন্য আপনি ভাগে কুরবানি দিবেন, আর নাহলে টাকা কম এই জন্য দিবেন, দুটারই আলাদা আলাদা উত্তর আছে। তাহলে আমাদের ভাগে যাওয়ার দরকার নেই। কুরবানি যে দিতে হবে এমনও নয়, দিলেন না কুরবানি। এবার আমি আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে ভাগে যাওয়াটা ভালো নয়, হারামও নয়, আবার খুব একটা ভালোও নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যে এই যে ঈদের বিষয়ে যে সুন্নাহগুলো বলা হলো, ভটকা ফুটাবো না, গান বাজনা বাজাবো না, এগুলো সুন্নাহর বিরোধী, রাসূলের নিষেধ। তারপরে ছেলেরা মেহেদি দিব না, মেয়েরা পারফিউম দিব না, মেয়েরা পর্দার সহিত ওই 3 পিস আর কি জানি বলে এগুলো পোশাক পরে আসবো না। অবশ্যই সবাই বড় চাদর আর না হলে ঢিলাঢালা বোরকা সুন্দর করে পরে আসবো, শরীর যেন দেখা না যায়। কারণ ঈদের দিনে নারীও যাবে পুরুষও যাবে, সবারই সমাগম সেখানে হবে নারী পুরুষের, এই জন্য পোশাক খেয়াল রাখতে হবে। স্বামী স্ত্রীর পোশাক, মেয়ের পোশাক খেয়াল রাখবেন, ফুল পর্দার সহিত যেন ঈদের মাঠে যায়, ফুল পর্দার সহিত ঈদের মাঠে যায়। কারণ নারী যদি বেপরদা হয়ে চলে, মানুষ দেখলে পাপ হবে, তার অর্ধেক পাপ আপনি স্বামী আপনার আমলনামায় লেখা হবে, আপনি হয়ে যাবেন দায়ুস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। 7:30 আচ্ছা, এটা বলা জরুরি, ভালো। তো যাই হোক, তাহলে আমরা রাসূলের সুন্নাহগুলো খুব ভালোভাবে মানার চেষ্টা করব। জীবনে যা করেছি, এবার ঈদ থেকে আমরা চেষ্টা করব সুন্নাহ অনুযায়ী চলার, দেখবেন জীবনটা কি সুন্দর হয়, সবাইকে দেখতে ভালো লাগবে। আর হ্যাঁ, পাঞ্জাবি পরার ক্ষেত্রে সবাই সাদা পোশাকে প্রাধান্য দিবে। রাসূল বলেছেন সর্বোত্তম পোশাক হলো সাদা পোশাক। পাঞ্জাবি পরি, শার্ট পরি, আর যাই পরি, যে যেটাই পরি, টুপিটা বা যাই পরি, সাদা পোশাক পরার চেষ্টা করব। সাদা হলো উত্তম পোশাক। সাদা পোশাক পরলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্তরটা পরিষ্কার হয়, মানে মনটা ভালো থাকে, খারাপ জায়গায় বসবেন না, পরিষ্কার থাকবেন, কার দাগ লেগে যাবে, এই জন্য সাদা পোশাক পরার চেষ্টা করব। তো যাই হোক, আরো নানা সুন্নাত থাকে, আরো কিছু জানা থাকলে এসে জেনে নেবেন। তা আপাতত ধারাবাহিক অল্প সময় যেটুকু বলা যায় ওটুকু বলা হলো। আল্লাহ আমাদের বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ কথা, ঈদের জামাত 7:30টায়। তো আপনাদের যে ঈদের মাঠ আছে সেখানে 7:30টায়, তো ওখানে যদি 7:30 হয় তাহলে মা বোনদের জামাত এখানেও আমরা এই পাশে 7:30টাতেই করবো। কারণ পুরুষেরা তো অবশ্যই 7টা বা 6:30 আপনারা চলে যাবেন, তাই না? সবাই মিলে রেডি হয়ে মা বোনদেরকে পাঠিয়ে দেবেন এদিকে, পুরুষেরা ওদিকে চলে যাবেন। তবে আগামী দিন থেকে চেষ্টা করবেন ওদিকেই যেন কোথাও ধান ক্ষেত, পাট ক্ষেত, গম ক্ষেত যেখানেই হোক, সিস্টেম করে যেন স্যাটেলাইট দিয়ে হোক, মাইক দিয়ে হোক, হ্যাঁ যেভাবে হোক যেন মহিলাদের একটা ব্যবস্থা ওদিকে করা হয়, তাহলে সুন্দর হবে, যদি সম্ভব হয় আর কি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বারাকাতুহু।